عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى في موضع آخر اقرأ باسم ربك الذي خلق সম্মানিত সবার সভাপতি মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত অপামর জনগণ, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন, শুভেচ্ছা, সালাম। যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অনুগ্রহ ও কৃপাতে আজকে আমরা এখানে সমবেত হতে পেরেছি এবং কিছু দিনই আলোচনা শোনার এবং বলার সুযোগ পেয়েছি তারই ইচ্ছা ও কৃপাতে। বন্ধুগণ, আমি বেশি ভূমিকা লম্বা না করে ডাইরেক্ট বিষয়ে প্রবেশ করতে চাইছি, কারণ আমার পরে অনেক বক্তা আছেন। আর বেশি কথা না বাড়িয়ে সংক্ষিপ্ত কথা বললে বেশি লাভবান হব বলে মনে করি। তাই জন্য আপনারা দেখলেন আমি বেশি বড় ভূমিকা বাঁধলাম না। আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য মনোনিবেশ করেছি আপনাদের এখানে। বিশেষ করে এখানে যে এসছি, একটি মহিলা মাদ্রাসার উন্নতি প্রকল্পে বাৎসরিক জলসার জন্য, যাতে মাদ্রাসার উন্নতি হয়, আরও ছেলেমেয়েরা এখানে লেখাপড়া ভালো করে শিখতে পারে। তাই জন্য কি বিষয় ভাববো ঠিক করে আগে থেকে ঠিক করেনি। এখানে আসার পর মনে হলো যে নারী শিক্ষা এবং দিন দুনিয়া শিক্ষার যে সংমিশ্রণ, এর গুরুত্ব সম্পর্কে আপনাদের সম্মুখে কিছু কথা আলোচনা করি। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত খুতবা পাঠ করার পরেই, সে আয়াতটি হচ্ছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন যে আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কি কারণে? ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে ইবাদত করার জন্য তো জ্ঞান লাগে, ইলম লাগে। সেই জ্ঞান এবং ইলম অর্জন না করা অবধি আপনি কোনো কাজই ভালোভাবে করতে পারবেন না। যেমন আমার সম্মুখে মোবাইল লাগানো আছে, স্মার্টফোন লাগানো আছে। তো এই স্মার্টফোন যদি কেউ ইউজ না করতে পারে, সে কীভাবে ক্যামেরা অন হয়, কীভাবে ফটো তোলে, বা কীভাবে আরও কাজগুলো করতে হয়, কিছুই জানবে না। যেমন আমার আব্বা গত হয়ে গেছেন, তিনি শেষ পর্যন্ত ওই কিপ্যাড মোবাইলটাই বারবার বলতেন যাতে কি SMS এসছে, অমুকের নামটা বার করে দাও। তো আগেকার লোকগুলো ওইগুলো জানতো না। এখন স্মার্টফোন এসে গেছে, তো এর ব্যবহার যদি আমরা না জানি তাহলে আমরা কিছুই করতে পারবো না। তেমনি আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে তোমরা ইবাদত বন্দেগী করো। তো সেই ইবাদত বন্দেগী যদি আমরা করতে যাই তাহলে আমাদের জ্ঞান লাগবে, আর যদি জ্ঞান না থাকে তাহলে আমরা ইবাদত বন্দেগী করতে পারবো না। তাই জন্য কোরআন মাজিদের সর্বপ্রথম যে 5টি আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, 5টি আয়াত আরও আছে। অন্য অন্য বক্তারা ওটা ব্যাখ্যা করেছেন, ওর ব্যাখ্যায় যাব না। শুধু যেটা বলার উদ্দেশ্য, এই 5টি আয়াত থেকে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে কোরআনে আয়াতটি অবতীর্ণ করলেন, 5টি আয়াত অবতীর্ণ করলেন, তার মধ্যেই শিক্ষার গুরুত্বের কথা বলা হয়েছে। যে মানুষকে প্রথমে ইবাদত, অথচ যার জন্য সৃষ্টি করা হয়েছে, যে ইবাদত বন্দেগীর জন্যই ইনসান এবং জিন জাতিকে, মনুষ্য জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে। অতএব সেই জাতিকে প্রথমে হুকুম নির্দেশ দেওয়ার কথা ছিল কি ইবাদত করো, কিন্তু তা না, আল্লাহ তাআলা তাই করলেন না। আগে নির্দেশ দিলেন যে আগে শিক্ষা অর্জন করো। শিক্ষা অর্জন করে বোঝো কে? আল্লাহ রাব্বুল আলামিনকে। তাই জন্য বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে পড়ো সেই প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এইবার আল্লাহর নামে পড়া শুরু করতে হবে। এই আয়াতের দ্বারা যেটা বোঝা যায় যে প্রথমে আল্লাহর নাম দিয়ে আমাদেরকে পড়াশোনা শুরু করতে হবে। যেমন অন্য একটি আয়াত 26 পারাতে বলা আছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তোমরা জানবে, প্রথম কি জানবে? লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ সম্পর্কে সর্বপ্রথম জ্ঞান, তাওহীদ সম্পর্কে সর্বপ্রথম জ্ঞান। এবং এই জন্য বাচ্চারা যখন মানুষ হয়, বাচ্চারা যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে হাদিসের নির্দেশ আছে তাকে প্রথম বাক্য কি শেখাও? আল্লাহ কথাটা শেখাও। বাচ্চা যখন কথা বলতে বুলি ফোটে তখন আল্লাহ বলতে শেখানো হয়। এখানেও দেখুন শিক্ষার প্রথম গুরুত্ব কি? আল্লাহ সম্পর্কে প্রথম জানতে হবে। তারপর আবার ঘুরে আসি ওই আয়াত দুটো, 5টি আয়াতের মধ্যে 2টো আয়াত প্রথম পড়লাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক,
যে আল্লাহ তাআলা মানুষ, সেই আল্লাহর নামে পড়ো যিনি মানুষকে আলাক থেকে সৃষ্টি করেছেন। আলাক মানে রক্ত জমাট বাঁধা। এখন এইবার দেখুন, এই আয়াতের মধ্যে কিন্তু দিন এবং দুনিয়া দুটি গুরুত্ব বোঝানো আছে। যে এখানে প্রথম আল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে পড়ো, তাহলে ওই আয়াত থেকে যে ইস্তেদলাল হচ্ছে সেটা হচ্ছে কি, দলিল গ্রহণ করা হচ্ছে সেটা কি, যে আল্লাহর নামে তৌহিদ প্রথম শেখো। তারপরে বলছেন যে সেই আল্লাহর নামে পড়ো যিনি মানুষকে সৃষ্টি করেছেন কিসের থেকে, আলাক থেকে, বীর্যের, মানুষ বীর্য স্বামী স্ত্রীর মিলনে ফলে যে রক্ত জমাট বাঁধা হয় তা থেকে মানুষকে সৃষ্টি করলেন। তাহলে এই আলাক শব্দটির ব্যাখ্যা আপনি যদি জানতে চান তাহলে আপনার বিজ্ঞানের কাছে জানতে হবে, বিজ্ঞানের কাছে জানতে হবে। তাহলে এই আয়াতের মধ্যে লুকিয়ে আছে যে আপনাকে দ্বীনের সাথে সাথে দুনিয়ারও জ্ঞান সমানভাবে নিয়ে চলতে হবে, এই আয়াতের মধ্যে রয়েছে। আবার দেখুন যে আল্লাহ তাআলা মানুষ সম্প্রদায়কে সৃষ্টি করেছেন, কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন রকম ভাবে ব্যাখ্যা করা হয়েছে। যেমন সূরা নিসাতে বলা হয়েছে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। হে মনুষ্য জাতি, তোমরা সেই প্রতিপালক থেকে ভয় করো, তাকে ভয় করো যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন আর সেই একটি প্রাণ থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। অবশ্যা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এবং তা থেকে অসংখ্য মানুষ পুরুষ এবং নারী সৃষ্টি করেছেন। লাখ লাখ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন সমস্ত মানুষ সৃষ্টি হয়েছে কোথা থেকে, একটি প্রাণ থেকে। কার থেকে, আদম আলাইহিস সালাম থেকে। আর আদম আলাইহিস সালামের বাম পাঁজর থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলো। আবার দেখুন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। এই আয়াতের মধ্যে কি বলছেন আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের একটি প্রাণ থেকে সৃষ্টি করা হয়েছে এবং একটি প্রাণের পরে আদম আলাইহিস সালামের থেকে আবার হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। তারপরে কি বলা হয়েছে, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার উদ্দেশ্য বলা হয়েছে লিয়াসকুনা ইলাইহা, যে একটি আপনারা একটু স্ত্রী বছর মূল্যবান কথা বলছেন। আপনি ইনার পরে অল্প সময় আছে, ইনার পরে আমাদের মানে পরিচিত সৌধ সেবক মাওলানা বাদরুদ্দোজা সাহেবকে আপনারা সবাই চেনেছেন। তারপরে আলিয়াতুল মুর্শিদাবাদের ভক্ত আছেন, দুইজন এটার পরে আছে। এটা অল্প সময় আছে, সভা ভঙ্গ করে এটা চুপচাপ বসে। খুবই মূল্যবান কথা বলছেন, হয়তো আমরা বুঝতে পারছি কিনা। আসসালামু আলাইকুম। হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার যে উদ্দেশ্য সেটা কোরআনের মধ্যে বলা হয়েছে লিয়াসকুনা ইলাইহা, যে আদম আলাইহিস সালাম তার থেকে প্রশান্তি লাভ করবে। তো নারী জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য আল্লাহ তাআলা এখানে বলছেন যে প্রত্যেক পুরুষ নারীদের কাছ থেকে শান্তি অর্জন করবে, প্রশান্তি লাভ করবে। তো এইখানে আমরা শান্তি বা প্রশান্তি আমরা লাভ করব কি করে, এটা আমরা জানি, এটা মেডিকেল সায়েন্স থেকে পাওয়া যায় যে মানুষ ফিজিক্যাল রিলেশন করার পরে মানসিকভাবে শান্তি পায়, এবং মানসিক শান্তি স্ত্রীর কাছে বিভিন্ন রকম ব্যবহার আচারের মাধ্যমে, তার বিভিন্ন রকম দায়ী দায়িত্ব পালন করার মাধ্যমে পুরুষরা শান্তি লাভ করে থাকে। এইখান থেকে আমাদের সূত্রপাত যে মানুষ স্ত্রীর কাছে যে শান্তি লাভ করবে, সেই শান্তি লাভ করার জন্য তাকে পর্যাপ্ত জ্ঞান তো তাকে দিতে হবে। যদি পর্যাপ্ত জ্ঞান না দেন তাহলে কোনো মতেই ভালোভাবে তার কাছ থেকে প্রশান্তি লাভ করা যাবে না। তাই আমার বিষয়বস্তু এখান থেকে শুরু হচ্ছে, বিশেষ করে যে আল্লাহ তাআলা বললেন যে নারী জাতিদেরকে শিক্ষার জন্য কোথায় কি বললেন একটু আমরা দেখব। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, বিশেষ করে মূল্যবান গুরুত্বপূর্ণ হাদিস, যেখানে বলা হয়েছে সালাসাতুন লাহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সম্মুখে আমাদের মাননীয় বিশিষ্ট সমাজসেবী শেখ ইয়াসিরুল্লাহ উপস্থিত হয়েছেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা ওনাকে বিশেষভাবে স্বাগত জানাবেন। শেখ ইয়াসিরুল্লাহর জন্য আপনারা এই রাস্তাটা খালি করেন, এবং উনি যে উদারদিল মানুষ এটা আমরা আজকে প্রমাণ পেলাম। রাত্রে 10টার পরে উনি যে সমাজসেবী, সমাজের জন্য যে সবসময় নিজেকে প্রস্তুত রাখেন, আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন। আস্তে আস্তে আমাদের স্টেজের দিকে এগিয়ে আসছেন। আমরা ওনাকে বিশেষভাবে আনন্দ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনি